আজকের আলোচনা ও দোয়া মাহফিলে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের আলোচনা ও দোয়া মাহফিলের বিশেষ আলোচক ইসলামী সমাজের চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল 1-এর দায়িত্বশীল হযরতুল আল্লাম আজমুল হক ভাইকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং রহমাতাল লিল আলামিন সর্বশেষ কিয়ামত পর্যন্ত একমাত্র শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী নেতা নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সংক্ষেপে দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইসলামী সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা মাহফিল অত্যন্ত মূল্যবান একটি সভা। আজকের এই আলোচনা সভার বিষয়বস্তু কি? এক কথায় যদি বলি, দুনিয়ায় কল্যাণ, আখেরাতে মুক্তি। আমরা দুর্নীতি, বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র পেতে চাই। কি বলেন? দুনিয়ায় কল্যাণ এর মানে কি? মানুষগুলো যদি সত্যিকারের মানুষ হয়, সকলে মিলেমিশে এমনভাবে বসবাস করছে যে কেউ কারো অধিকার নষ্ট করছে না, সকলেই তার অধিকারগুলো চাওয়ার আগেই পেয়ে যাচ্ছে। মানুষ যে সমাজ এবং রাষ্ট্র গঠন করছে, এই সমাজ এবং রাষ্ট্রে কল্যাণ প্রতিষ্ঠিত। এর মানে কি? এখানে সুশাসন আছে, ন্যায় বিচার আছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত আছে, এখানে শৃঙ্খলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের লোকদের প্রতি সন্তুষ্ট, দুনিয়ায় রহমত আছে। এটাই তো কল্যাণকর সমাজ। কি বলেন? আর মানুষগুলো যদি মানবতা মনুষ্যত্বহীন হয়, ঐক্যবদ্ধ না হয়ে দলে উপদলে বিভক্ত হয়ে তারা মিলেমিশে না চলে, ক্ষমতা, আধিপত্য এগুলোকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়ে, মানুষ মানুষকে হত্যা করে, আক্রমণ করে, মানুষের জানমাল মানুষ তছরূপ করে, আল্লাহ এই সমাজের প্রতি অসন্তুষ্ট, দুনিয়ায় গজব, তাহলে এটা কি কল্যাণকর সমাজ? এটা অকল্যাণকর সমাজ। আর মৃত্যুর পরে কল্যাণ মানে কি? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করা। আর অকল্যাণ কি? জাহান্নামের আসামি হয়ে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি না পাওয়া, চিরদিন জাহান্নামের অধিবাসী হয়ে যাওয়া, জান্নাতে যেতে না পারা। এটাই হচ্ছে আখেরাতে কি? অকল্যাণ। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, আপনারা কি জাহান্নামে যেতে চান নাকি জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চাই। আপনারা সকলেই জবাব দিছেন, সকলে এটাই জবাব দিবে যে আমরা জাহান্নামে যেতে চাই না, জান্নাতেই যেতে চাই। দুনিয়ায় আপনারা কি চান? দলাদলি চান না মিলেমিশে ঐক্যবদ্ধভাবে চলতে চান? আপনারা বলবেন আমরা ঐক্যবদ্ধভাবে চলতে চাই। অধিকার নিয়ে বসবাস করতে চান না অধিকার বঞ্চিত হতে চান? আপনারা বলবেন আমরা অধিকার নিয়ে বসবাস করতে চাই। আদালতে দৌড়াবেন কিসের জন্য?
ন্যায় বিচার না পাওয়ার জন্য না ন্যায় বিচার পাওয়ার জন্য? তাহলে আপনি জানমাল ব্যয় করবেন, অনেক ইবাদত করবেন, অনেক চেষ্টা সংগ্রাম করবেন, কিসের জন্য? আল্লাহ অসন্তুষ্ট হোক, দুনিয়ায় গজব দেখ এই জন্য, না আল্লাহর সন্তুষ্টি দুনিয়ায় রহমত পাওয়ার জন্য? তাহলে আমাদের সকলের চাওয়া, আমরা দুনিয়ায় সত্যিকারের মানুষ হতে চাই, মিলেমিশে অধিকার নিয়ে, সুশাসন নিয়ে, ন্যায় বিচার নিয়ে আমরা কল্যাণ পেয়ে দুনিয়ায় শান্তিতে বসবাস করতে চাই। আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমরা রহমত লাভ করব, আর মৃত্যুর পরে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করব। এটাই তো আমাদের সকলের চাওয়া, না ভিন্ন কোনো চাওয়া আছে? আমাদের চাওয়া এক, কিন্তু বাস্তবে আমাদের চলাটা কি এক? আমরা কি সবাই এক পথে চলছি? আমাদের সকলের গন্তব্য লক্ষ্য যদি এক হয়, তাহলে পথ এক হবে না কেন? আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। সময় অত্যন্ত কম, কিন্তু এতটুকু সময়ও আজরাইল চলে আসলে আপনি পাবেন না। যতটুকু সময় আমাদের সামনে আছে, আমরা যদি মনোযোগ দেই, তাহলে আমরা উপলব্ধি করতে পারবো যে আসলে আমাদের গলতটা কোথায়, কোন জায়গায় আমাদের সমাধান করা দরকার, যদি আমরা দুনিয়ায় কল্যাণ এবং আখেরাতে মুক্তি পেতে চাই। মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ? এই পৃথিবীর মানুষগুলো প্রকৃতপক্ষে দুই দলে বিভক্ত। দল কয়টা? একটু কথা বলবেন আমার সাথে। প্রকৃতপক্ষে কয় দলে বিভক্ত? দুই দল। দুনিয়ায় একদল সত্যিকারের মানুষ, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারা শান্তিতে বসবাস করবে, আর মৃত্যুর পরে অনন্তকালের জীবনে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করবে। আরেক দল মানুষ, যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট, তারা দুনিয়ায় আযাব গজব অশান্তির মধ্যে বসবাস করবে, আর মৃত্যুর পরবর্তী জীবনে চিরস্থায়ী ঠিকানা হবে তাদের জাহান্নাম। তাহলে আখেরাতে যেমন জান্নাত জাহান্নাম, ঠিকানা কয়টা? দুইটা। দুনিয়ায় শান্তি অশান্তি, অবস্থান কয়টা? দুইটা। দলও কয়টা? তাহলে এই মানুষগুলোই জান্নাতি, এই মানুষগুলোই জাহান্নামী। এই মানুষগুলোই শান্তি লাভ করবে, এই মানুষগুলোই আবার অশান্তি লাভ করবে। তাহলে মানুষ প্রকৃতপক্ষে কয় দলে বিভক্ত বলেন? এই দুইটা দল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলছেন। আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষ তারা জাহান্নামে যাবে। তাহলে বেশিরভাগ মানুষের একটা দল, আর অল্প সংখ্যক মানুষ তারা জান্নাতে যাবে, তাহলে তাদের একটা দল। তাহলে দুনিয়ায় বেশিরভাগ মানুষ শান্তি পাবে না অল্প সংখ্যক মানুষ? অল্প সংখ্যক মানুষ শান্তি পাবে, আর বেশি সংখ্যক মানুষ কি পাবে না? শান্তি পাবে না। যারা জাহান্নামী তারাই দুনিয়ায় অশান্তি পাবে, আর যারা জান্নাতি তারাই দুনিয়ায় কি পাবে? শান্তি পাবে। তাহলে এখান থেকে বোঝা গেল দুনিয়ায় শান্তি আর আখেরাতে জান্নাত এক পথে, এক সূত্রে গাথা। আর দুনিয়ায় অশান্তি, আখেরাতে জাহান্নাম ভিন্ন আরেক পথে গাথা, আরেক সূত্রে গাথা। তাহলে পথ কয়টা হলো বলেন? দল কয়টা? তাহলে এখন আপনি কোন দলে আছেন? অন্যের কথা আমরা খুব বলি, হয়তো নষ্ট, জাহান্নামে যাবে, খারাপ লোক বলি না আমরা? সারা জীবন তো অন্যের কথাই বললেন। আসেন না আমরা একটা বার নিজের কথা বলি, আমি কোথায় আছি? আমি কোন দলে আছি? জান্নাতীদের দলে? যদি ঠিক থাকে, আমি জ্ঞানের আলোকে বুঝতে পারি যে হ্যাঁ আমি জান্নাতীদের দলে আছি, তাহলে আমাকে অটল থাকতে হবে, অনড় থাকতে হবে মৃত্যু পর্যন্ত।
আর যদি দেখি যে না আমি ভুল পথে আছি, জাহান্নামীদের দলে আছি, তাহলে একটা মুহূর্ত আর এই দলে থাকার কোনো সুযোগ নাই, এই পথ আমাকে ত্যাগ করতে হবে। বুঝতে পারছেন কিনা? যদিও দল দুইটা, কিন্তু বাস্তবে চলার পথে আমরা লক্ষ্য করছি দলের কোনো অভাব নাই, ঠিক কিনা? অনেক দল, হিন্দুদের ভিতরে, বৌদ্ধদের ভিতরে, ইয়াহুদিদের ভিতরে, খ্রিস্টানদের ভিতরে, প্রত্যেকটা জায়গায় দলাদলি আছে, কিন্তু আমরা লক্ষ্য করছি সবচেয়ে বেশি দলাদলি ইসলামওয়ালাদের ভিতরে। না ভুল বললাম? ইসলামী দল বাংলাদেশে নিবন্ধিত অনেকগুলো, অনিবন্ধিত আছে, প্রকাশ্য আছে, আবার গোপনও আছে, জাতীয়ভাবে আছে, আবার স্থানীয়ভাবেও আছে। তাহলে এত দল হলো কেন? তাহলে এর উত্তরটা কি, ব্যাখ্যাটা কি? আল্লাহ তো বললেন দল দুইটা, তাহলে এতগুলো দল হলো কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছেন। আমার উম্মতের মধ্যে ৭৩টা ফেরকা হবে, একটা ফেরকা যাবে জান্নাতে, আর ৭২ ফেরকা যাবে জাহান্নামে। একটু লক্ষ্য করেন, জাহান্নামীদের ভিতরে কয় ফেরকা? ৭২ ফেরকা। আর জান্নাতীদের ভিতরে কয় ফেরকা? তাহলে দল কিন্তু দুইটাই, ওই এক ফেরকা এক দল, আর ৭২ ফেরকা এক দল। বুঝতে পারছেন কিনা? জান্নাতি এক ফেরকা এক দল, আর ৭২ ফেরকা এক দল জাহান্নামী। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম দল দুইটাই, একটা জান্নাতীদের দল আর একটা জাহান্নামীদের দল। কিন্তু এই যে এত দলাদলি আমরা লক্ষ্য করছি, এই দলাদলিটা জান্নাতীদের দলের ভিতরে হবে না, এই দলাদলিটা হবে জাহান্নামীদের দলের ভিতরে। তাহলে মুসলমানরা যদি জান্নাতি হয়, ইসলামী দলগুলো যদি জান্নাতি হয়, তাহলে তাদের ভিতরে তো ফেরকা থাকার কথা ছিল না। তারা এক দল, কয়টা ফেরকা থাকার কথা ছিল? একটা ফেরকা। তাহলে এত ফেরকা হলো কেন? আজকে আমরা লক্ষ্য করছি এই চিন্তার লোকেরা ওই চিন্তার লোকদেরকে, এই চিন্তার আলেমরা ওই চিন্তার আলেমদেরকে, তারা অমুক ফেরকা, তারা অমুক ফেরকা, এরকম বলা বলি করে না? করছে। প্রকৃতপক্ষে আমাদেরকে জ্ঞানের আলোকে বুঝতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলেই যদি একজন ব্যক্তিকে জাহান্নামী বলে দেই, সে জাহান্নামী হবে না, কিন্তু আমরা সকলেও যদি একজন ব্যক্তিকে জান্নাতি বলি, আর আল্লাহ যদি বলেন সে জাহান্নামী, সে জান্নাতি হবে। তাহলে কার কথাটা রাইট? আমাদের কথা না আল্লাহর কথা? এই সমাজের জ্ঞানী গুণী বিদ্বান যত স্কলার আছে, সকলে ঐক্যমত হয়েও যদি আল্লাহর কথার বিপরীত কোনো কথা বলে, ওই কথাটা অগ্রহণযোগ্য, ওইটা গ্রহণযোগ্য হবে না। কি বলেন? আপনারা একমত কিনা? কিছুক্ষণ পরে যদি নিজের বিরুদ্ধে যায়, আবার কি ঘুরে যাবেন? যদি আপনি বুঝতে পারেন যে আপনার অবস্থানটা সঠিক না, তখন কি আপনি আবার ঘুরে যাবেন? সাবধান। আমি আমার কথা বলি নাই, কার কথা বলছি? আল্লাহর কথা। আল্লাহ যা বলছেন সেটাই সত্য, সেটাই সঠিক। আপনার বিপরীত গেলেও সেটাই সত্য, সেটাই সঠিক। একটু লক্ষ্য করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করে প্রতিনিধিত্বের যোগ্যতা দিয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন। এই সৃষ্টির সেরা মানুষকে কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইলেন, আল্লাহ নিজেই জানাই দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি সেই সত্তা যিনি এই মানব জাতিকে কেন সৃষ্টি করলেন, তিনি নিজেই জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? আল্লাহ বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুটা সৃষ্টিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, আমি ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য সৃষ্টি করি নাই। বুঝতে পারছেন কিনা? মানুষ ইবাদত করবে কার? ভুল হয়েছে, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছে মানুষ ইবাদত করবে একমাত্র আমার। তাহলে আপনি যদি বলেন আল্লাহর ইবাদত করবে, তাহলে একটু ভুল হয়েছে। ভুলটা কি হয়েছে?
একমাত্র বলেন নাই। আল্লাহ বলছেন কার? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছেন। আপনি আল্লাহর ইবাদত করেন, কিন্তু পাশাপাশি নফসের ইবাদত করেন, পাশাপাশি মানুষের গায়রুল্লাহর ইবাদত করেন, হতে পারে না? তো আপনি কি আল্লাহর ইবাদত করেন না? করেন। কিন্তু আল্লাহ কি আপনাকে এই জন্য সৃষ্টি করছেন? আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য, এটা বলেন নাই। আল্লাহ বলছেন একমাত্র আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। ইবাদত মানে কি? ইবাদত মানে হলো দাসত্ব, নত হওয়া। ইবাদত মানে হলো আনুগত্য, আইন পালন করা। ইবাদত মানে হলো মুহতাজ হওয়া, মুখাপেক্ষী হওয়া, গুণ কীর্তন গাওয়া, চাওয়া পাওয়া ব্যক্ত করা, উপাসনা করা। তাইলে আপনি দাসত্ব করবেন একমাত্র আল্লাহর, অন্য কারো না। আপনি আইন বিধান পালন করবেন একমাত্র আল্লাহর, অন্য কারো না। আপনি উপাসনা করবেন একমাত্র আল্লাহর, অন্য কারো না। যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার সুযোগ নাই পান, তাহলে তো আপনি আল্লাহর ইবাদতই করবেন। কিন্তু আল্লাহ যে বললেন আমি একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি, এর কারণ কি? এর কারণ হলো আপনি চাইলে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারেন। আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে পরীক্ষা করে দেখার জন্য। আপনি আপনার পরিবারে, আপনি আপনার সমাজে, আপনার রাষ্ট্রে আপনি চাইলে আল্লাহকে মালিক বাদ দিয়ে অন্য কাউকে মালিক মানতে পারেন। আপনি চাইলে আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান পালন করতে পারেন। আপনি চাইলে আল্লাহর মনোনীত নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে মানুষের মনোনীত, মানুষের বানানো বিধান দিয়ে নেতা ফেরাউন, নমরুদ, আবু জাহেলের অনুসারী কোনো নেতাকে নেতা মানতে পারেন। এতে কি ঘটনা ঘটবে? এতে ঘটনা হইল আপনি যে আল্লাহকে মালিক মেনে নিলেন, সেটা তো রাইট আছে, কিন্তু আপনি আল্লাহকে মালিক মেনে নিলেন না। এটা কি রাইট হইল না রং? রং হইল। তাহলে আপনি আল্লাহকে মালিক বাদ দিয়ে আপনি কুফরি করলেন। এই রংটার নাম কি? কুফরি। আপনি আল্লাহর আইন পালন করলেন, এটা তো রাইট, কিন্তু আপনি আল্লাহর আইন পালন করলেন না, আল্লাহর আইনের আনুগত্য স্বীকার করলেন না, এটা রং। এটার নাম কি? কুফরি। আপনি আল্লাহর রসুলের আনুগত্য করলেন, এটা তো রাইট, কিন্তু আপনি আল্লাহর রসুলের আনুগত্য স্বীকার করলেন না, এটা রং, এটা কুফরি। এটা জীবনের এক ক্ষেত্রে হোক আর বহু ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে হোক, জীবনের কোনো জায়গায় যদি আপনি আল্লাহকে মালিক বাদ দেন, তাহলে আপনি কুফরি করলেন। যদি আপনি আল্লাহর আইনের আনুগত্য অস্বীকার করেন, অমান্য করেন, বাদ দেন, আপনি কুফরি করলেন। যদি আপনি আল্লাহর মনোনীত, আল্লাহর আইনের নেতা, আল্লাহর আইনের সরকার, সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্তহীন আনুগত্য বাদ দেন, তাহলে আপনি কুফরি করলেন। কি করলেন? কুফরি করলেন। উদাহরণস্বরূপ, আপনি আপনার জীবনের বহু জায়গায় আপনি আল্লাহকে মালিক মানলেন, আল্লাহর বিধানের আনুগত্য স্বীকার করলেন, আল্লাহর রসুলের আনুগত্য স্বীকার করলেন, কিন্তু জীবনের কিছু ক্ষেত্রে আপনি আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্রের ক্ষেত্রে এসে আপনি আল্লাহকে মালিক বাদ দিয়ে আপনি জনগণকে মালিকের আসনে বসাইলেন। আপনি আল্লাহর আইনের আনুগত্য বাদ দিয়ে এমপিদের বানানো, মানে মানুষের বানানো আইনের আনুগত্য স্বীকার করলেন। আপনি আল্লাহর মনোনীত সর্বশেষ নবী এবং রাসূল, শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্তহীন আনুগত্য বাদ দিয়ে এই মন গড়া সংবিধান দিয়ে যারা নেতা হয়, সরকার হয়, কোনো কথা ছাড়া তাদেরকেই নেতা সরকার হিসেবে মেনে তাদের আনুগত্য স্বীকার করলেন। আপনি আল্লাহকে বাদ দিয়া ওই জায়গাটাকে খালি রাখলেন না, আল্লাহর জায়গায় মানুষকে মালিক হিসেবে গ্রহণ করলেন। আল্লাহর আইন বিধানের আনুগত্য তথা আল্লাহর ইবাদতের জায়গায় আপনি মানুষের, গায়রুল্লাহর ইবাদতকে স্থান দিলেন। আপনি আল্লাহর রসুলের জায়গায় মানুষের আইনের নেতা আবু জাহেলের স্থান দিলেন। এই যে আল্লাহর জায়গায় মানুষকে নিয়ে আসলেন, মানুষকে আল্লাহর সমকক্ষ করলেন, সমতুল্য করলেন, অংশীদার স্থাপন করলেন, এটাকে আরবিতে বলা হয় শিরক। আপনি আল্লাহর ইবাদতের পরিবর্তে গায়রুল্লাহর ইবাদতকে আল্লাহর ইবাদতের সমকক্ষ, সমতুল্য করলেন, স্থান দিলেন, এটা শিরক।
আপনি আল্লাহর মনোনীত নেতার পরিবর্তে মানুষের আইনের নেতা আবু জাহেলের অনুসারী নেতাকে স্থান দিলেন, মেনে নিলেন, আনুগত্য স্বীকার করলেন। এটা কি শিরক? বুঝতে পারছেন কিনা? বাস্তবে বোঝানোর জন্য বলতেছি। মসজিদে আইসা আল্লাহু আকবার, আল্লাহ সকল ক্ষমতার একমাত্র মালিক। এখানে এসে আপনি ইমাম সাহেবের আইন মানলেন না, ওই সভাপতির আইন মানলেন না, মাতবর সাহেবের আইন মানলেন না, মেম্বার সাহেবের আইন মানলেন না, আপনি এখানে এসে আল্লাহর আইন নামাজ পালন করলেন। ঠিক কিনা? আপনি নামাজ পড়তে গিয়ে আগে সাজদা দিয়ে পরে রুকু দিলেন না, কারণ আল্লাহ রসুল এভাবে করে নাই। আপনি আগে রুকু দিলেন, পরে সাজদা দিলেন, কারণ এভাবেই আল্লাহ রসুল করছেন। এখানে আপনি আবু জাহেলকে অনুসরণ করলেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলেন। তাইলে মসজিদের ভিতরে এসে আপনি রঙে আছেন না রাইটে আছেন? রাইট পয়েন্টে আছেন, সঠিকে আছেন। এখানে আপনি এসে ইমাম সাহেবের ভয়ে আপনি সাজদায় কান্নাকাটি করছেন না, আল্লাহর ভয়ে আপনি কান্নাকাটি করছেন, আপনার চোখে পানি চলে আসছে। ঠিক কিনা বলেন? তাইলে আপনি এখানে আল্লাহকে মালিক মানছেন, আল্লাহর বরত্বের ঘোষণা দিয়েছেন। এখানে আপনি আল্লাহর আইনের আনুগত্য স্বীকার করে আল্লাহর বিধান পালন করেছেন। এখানে আপনার আল্লাহর রসুলের শর্তহীন আনুগত্য স্বীকার করে রসুলের অনুকরণ করেছেন। কিন্তু মসজিদ থেকে বের হয়ে আপনি আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার জীবনের আরো বহু ক্ষেত্র রয়েছে, সেখানেও কিন্তু আল্লাহই মালিক ছিলেন। সেখানের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রদান করেছেন। ঠিক কিনা বলেন? ইসলাম কি শুধু মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকার জন্য দিয়েছেন? না, এই ইসলাম দিয়ে আপনার মাথা থেকে পা পর্যন্ত, এই ইসলাম দিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই ইসলাম দিয়ে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জীবনের প্রতিটা ক্ষেত্রকে গঠন করার জন্য, প্রতিটা মুহূর্তকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম প্রদান করেছেন। ঠিক কিনা বলেন? তাইলে আপনি যদি একমাত্র আল্লাহর ইবাদত করতে চান, তাহলে কি শুধু মসজিদে এসে আল্লাহর আইন পালন করলে একমাত্র আল্লাহর ইবাদত হবে? না, সর্বক্ষেত্রে আল্লাহর আইন পালন করতে হবে। তাহলে আদালতে তো আল্লাহর আইন নাই, সমাজে আল্লাহর আইন নাই, রাস্তায় গাড়ি চালাবেন সেখানে ডাইন পাশ আল্লাহর আইন নাই, আছে কিনা? আপনি বিয়ে শাদী করবেন বা করাবেন, সেখানে আল্লাহর আইন নাই। সমাজের প্রতিটা জায়গায় এখন মানুষের বিধান চলছে। আজকে বাংলাদেশে গণতন্ত্র মানেই তো মানুষের আইন। গণ মানি জনগণ, তন্ত্র মানি আইন বিধান। তাহলে গণতন্ত্র মানে কি আল্লাহর আইন হয় না মানুষের আইন? তাহলে মানুষের আইন যদি গণতন্ত্র হয়, তাহলে আপনি গণতন্ত্র কেন মানছেন? প্রিয় ভাইয়েরা আমার, একটু চিন্তা করেন, বুঝার চেষ্টা করেন। বড় হুজুর একটা কথা বলে দিবে, আর কোনো কথা ছাড়া আপনি এটা মেনে নিবেন, তাহলে কি আপনার কোনো ভ্যালু আছে বলে মনে হয়? হ্যাঁ, আমি যদি আপনাকে বড় হুজুর হিসেবে কিছু রাস্তার কাগজ টোকায় আইনা বলি যে এগুলো এই এলাকার সব জমির দলিল, অতএব এই দলিলগুলো আপনাকে দিলাম, আপনি 100 টাকা আমাকে দেন, দিবেন? আপনি বলবেন দাঁড়ান, আপনি কোটি টাকার সম্পদ আমাকে 100 টাকা দিয়ে দিচ্ছেন, আমি দলিল বুঝি না কেন, যে দলিল বুঝে তার কাছে আমি যাব। ঠিক কিনা বলেন? তাহলে এইভাবে আপনি ঘাটাঘাটি করে ভালো করে বুঝে শুনে তারপরে আপনি সিদ্ধান্ত গ্রহণ, মাত্র 100 টাকা দিবেন, কিন্তু এটা আপনি কতবার চিন্তা করছেন, কতবার বুঝার চেষ্টা করছেন? আর আপনি চিরদিনের জন্য জান্নাতে যেতে চান, আপনাকে ওই বড় দাড়িওয়ালা, এই বড় পাগড়িওয়ালা, এতগুলো সার্টিফিকেট অর্জনকারী সুর দিয়ে স্টাইল করে ওয়াজ করতে পারে, এই জন্য হাজার হাজার মুরিদ দেখলেন। আপনি কি জানেন কোন হুজুরের সবচেয়ে বেশি মুরিদ? ইবলিস শয়তান। কি বুঝেন নাই? সমস্ত ফেরেশতাদেরকে শিক্ষা দিছে কে? ইবলিস শয়তান। হুজুর মানি জনাব, সম্মানিত। তো বেঈমানদের কাছে সবচেয়ে বেশি সম্মানিত কে? ইবলিস শয়তান। তাহলে বেঈমানদের কাছে জনাব, হযরত হইল ইবলিস শয়তান। বুঝাইতে পারছি কিনা? তো বলেন, বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে বেশিরভাগ লোক কারে মানে? আল্লাহর রসুলকে না আবু জাহেলকে? তাহলে আপনারা তো পরিষ্কার বুঝতেছেন। তাহলে এরপরও সিদ্ধান্ত নিতে হবে। আজকে আলোচনা করবে ইসলামী সমাজের আমির সাহেব। আমি শুধু জাস্ট আপনাদেরকে একটু কিছু বিষয় ধরাই দিচ্ছি, যেন আপনারা মনোযোগ সহকারে আমির সাহেবের বক্তব্য শোনেন। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, ফিনিশিং দিয়ে দিচ্ছি।
যদি আপনি জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর ইবাদত করতে চান, তাহলে শুধু মসজিদে আল্লাহর আইন পালন করলে হবে না। পরিবারে, সমাজে, অফিসে, আদালতে, রাস্তাঘাটে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে আইন পালন করতে হবে কার? তাইলে রাষ্ট্রে যদি গণতন্ত্র মানে মানুষের আইন প্রতিষ্ঠিত থাকে, রাজতন্ত্র রাজার আইন প্রতিষ্ঠিত থাকে, সমাজতন্ত্র শ্রমিকের আইন প্রতিষ্ঠিত থাকে, মানুষের বানানো আইন বিধান প্রতিষ্ঠিত থাকে, তাহলে কি একমাত্র আল্লাহর ইবাদত করা সম্ভব? তাহলে কি মানুষের আইনগুলো সরানো দরকার কিনা বলেন? না সরাইলে কি এখানে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা যাবে? তাহলে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করতে চাই কিনা বলেন? তাহলে গণতন্ত্র রাখবেন না শেষ করবেন? এখন আপনি নিজেই যদি গণতন্ত্র মানেন, আপনি নিজেই যদি গণতন্ত্রের পক্ষে ওয়াজ করেন, আপনি নিজেই যদি গণতন্ত্রের অধীনে দলাদলি করেন, তাহলে আপনি নিজে যেটা মেনে নিছেন, আপনি নিজে খাচ্ছেন, আর সন্তানকে যদি বলেন বাবা এটা খাইও না, বলেন তো এটা শুনবে? শুনবে? এক গাড়ি চালক খাচ্ছে, আমি বললাম আপনার খাওয়া শেষ হইলে আমাকে শেষের 2টা টান দিবেন, আমি 2টা টান দিয়ে দেখব। হুজুর বলেন কি কি মজা এটা, আপনি খাচ্ছেন, আমাকে একটু দেখতে হবে না, আমি তো কোনোদিন খাই নাই, আপনি দিয়েন। তো উনি বলতেছে সর্বনাশ হুজুর, এটা খাইলে কোনো লাভ নাই। আমি বলছি আমি মানি না। লাভ না হইলে কি আপনি 8 টাকা দিয়ে কিনে এটা খাইতেছেন কিনা? অবশ্যই লাভ আছে। কি লাভ আছে আমার এটা টান দিয়া দেখতে হবে। সাথে সাথে উনি ফালাই দিছে। বুঝাইতে পারছি কিনা? তাইলে এটা বুঝাইলাম যে আসলে আপনি যেটা মানবেন, যেই পথে চলবেন, আর আপনি আপনার পরবর্তী জেনারেশনকে বলবেন যে এই পথে আইসো না বাবা, এটা ভুল পথ, জাহান্নামের পথ। আপনার পরবর্তী জেনারেশন কি বলবে? বুঝছি তুমি সঠিক পথে যাইতেছো গা, আর আমরা যেন ওই পথে না যাই। বুঝাইতে পারছি কিনা? তাহলে গণতন্ত্র মানবেন না ছাড়বেন? মানুষের বানানো সংবিধান মানবেন না ছাড়বেন? ছাড়তে হবে। আপনি নিজে এটা ত্যাগ করতে হবে, তারপরে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। তারপরে গণতন্ত্রকে খতম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি নিজে যেভাবে গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করছেন, জাতির অন্য লোকদেরকেও ঠিক সেভাবেই গণতন্ত্র ত্যাগ করায় ইসলাম গ্রহণ করাইতে হবে। যদি সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করা যাবে। যদি সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষগুলো আদর্শ মানুষ হয়ে যাবে, সত্যিকারের মানব সমাজ হবে, সুশাসন হবে, জাতির মানুষ ঐক্যবদ্ধ থাকবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকারগুলো চাওয়ার আগে তাদের ঘরে পৌঁছে যাবে। রাষ্ট্রের শাসক হবে এরকম যে এই জাতির মধ্যে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমাকে জবাবদিহি করতে হবে। এক মুষ্টি চাউল সেটা বেঁচে গেছে, আমি মজা খাওয়ার জন্য, বুঝা গেল এটা আমার পরিবারের দরকার নাই, অতএব আগামী মাস থেকে আমাকে এক মুঠ করে কি করবেন? আমার ভাতা কমিয়ে দিবেন। এই রকম শাসক হবে। আপনারা চান কিনা? তাইলে বর্তমানে গণতন্ত্র দিয়ে যারা শাসক হয়েছে, লুটপাট। যাক, এখন আমি শেষ করে দিচ্ছি। ইসলাম প্রতিষ্ঠিত হলেই একমাত্র আল্লাহর ইবাদত করা যাবে। দুনিয়ায় এই চিত্রটা পাল্টে যাবে, নেতারা ভালো হয়ে যাবে, সাধারণ মানুষ অধিকার পাবে, শান্তিতে বসবাস করবে। এত মিটিং মিছিল, পারাপারি, কোবাকুবি আন্দোলনের কোনো দরকার নাই। আপনি শ্রম দিচ্ছেন, ঘাম শুকানোর আগে আপনার মজুরি দেওয়া হবে। তাইলে আপনি কি আপনার অধিকারের জন্য শ্রমিকদের আন্দোলনের কোনো দরকার আছে? তাইলে সব মিটে যাবে। বুঝাইতে পারছি কিনা? আর আপনি আল্লাহকে মালিক মানছেন, আল্লাহর বিধান পালন করে আল্লাহর ইবাদত করছেন, আল্লাহকে অসন্তুষ্ট না সন্তুষ্ট? আল্লাহ খুশি হবেন। তাহলে আল্লাহ খুশি হলে কি গজব দিবেন না রহমত? রহমত আসবে। আপনি ফসল বীজে শুধু ছিটায় দিয়ে আসবেন, এত ফলন হবে আপনি ভাবতে পারবেন না। বৃষ্টি যখন দরকার তখন হবে, সব কিছু আপনাকে সেবা দিবে, গোটা সৃষ্টি জগৎটা আপনার কল্যাণে ব্যবহার হবে। তাহলে আপনারা চান কিনা? তাহলে এই জন্য কি গণতন্ত্র রাখবো না শেষ করব? ইসলামের দূরে থাকবো না ইসলাম গ্রহণ করব এবং ইসলাম প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করব? এখন ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে? আল্লাহর রসুল, সমস্ত নবী রাসূল যেইভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য দায়িত্ব পালন করছেন, আমাদেরকে তো সেভাবেই করতে হবে, না ভিন্নভাবে করব? আমরা অনেকে মনে করি যে কিছু লোক নষ্ট, তাদের
তাদেরকে মেরে ক্ষমতা দখল করে যদি আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানো যায় তাইলে এই রাষ্ট্রে শান্তি চলে আসবে। এই চিন্তার আলোকে কোরআনের কিছু আয়াতকে সামনে নিয়ে এসে তারা দল বানাইতেছে, অস্ত্রের ট্রেনিং দিচ্ছে, সশস্ত্র দল। তাদের চিন্তা হইল মরো এবং মারো, কিছু লোক মাইরা ক্ষমতা দখল করে আল্লাহর আইন চালু করো। হ্যাঁ, আল্লাহ অবশ্যই যুদ্ধের কথা বলছেন, অস্ত্রের কথা বলছেন, আল্লাহর রসুল যুদ্ধ করেছেন, কিন্তু একটা যুদ্ধ কোনো নবী রাসূল ক্ষমতায় যাওয়ার আগে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগে করেন নাই, এর কোনো দলিল নাই। সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি অনেকগুলো যুদ্ধ সরাসরি করছেন এবং ওনার জীবদ্দশায় আরো অনেকগুলো যুদ্ধ হয়েছে যেগুলোতে উনি অংশগ্রহণ করতে পারেন নাই, এবং ওনার ওফাতের পরেও খোলাফায়ে রাশিদিনের আমলে আরো বহু যুদ্ধ হয়েছে। এই যতগুলো যুদ্ধ হয়েছে এর মধ্যে প্রথম যুদ্ধটার নাম হলো বদর। কি যুদ্ধ? এই বদরের যুদ্ধটা হয়েছে হিজরি 2য় সনে, রমজান মাসের 17ই রমজান। তাহলে এই যে হিজরি 2য় সন, এর মানে কি আল্লাহ রসুল যখন হিজরত করছেন, হিজরত করে উনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রনায়ক হয়েছেন 6 মাস পর, কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত যেদিন করছেন ওই দিন থেকেই উনি মূলত ইনডাইরেক্ট কি ছিলেন? রাষ্ট্রপ্রধানই ছিলেন। তাহলে উনি রাষ্ট্র গঠন করলেন, পরিচালনা করলেন, দীর্ঘ 1 বছর পার হয়ে 2য় বছরে রমজান মাসে 17ই রমজান সর্বপ্রথম আল্লাহ রসুল যুদ্ধ করলেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যুদ্ধ করে আল্লাহ রসুল ক্ষমতা দখল করে আল্লাহর আইন চালু করছিলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছিলেন, নাকি ইসলামী রাষ্ট্র হওয়ার পরে যুদ্ধ করছেন? তাহলে এখান থেকে বোঝা গেল ইসলামী রাষ্ট্র বানানোর জন্য ইসলামে অস্ত্রের কথা নাই, অস্ত্রের ট্রেনিং নাই, অস্ত্রের ওয়াজ নাই, অস্ত্র ব্যবহারের কোনো সুযোগ নাই। কিন্তু ইসলামী রাষ্ট্র হওয়ার পরে ইসলামী রাষ্ট্রকে রক্ষার জন্য প্রয়োজনে যুদ্ধের বিধান আছে না? শুধু যুদ্ধ করা ফরজ, আমরা সকলেই করব ইনশাআল্লাহ। কি বলেন? কিন্তু আগে তো ইসলামী রাষ্ট্র হতে হবে নাকি? এখন ইসলামী রাষ্ট্র হওয়ার আগে করলে হবে? বিয়ের আগে যদি আপনি বিয়ের পরের কাজ করেন এটা কি হবে? তাহলে অবশ্যই করবেন, কিন্তু এটা বিয়ের আগে না পরে? ঠিক ইসলামী রাষ্ট্র হওয়ার পরের কাজটা ইসলামী রাষ্ট্র হওয়ার পরেই করতে হবে। কি বলেন? তাহলে এখন আগে যারা করতেছে তারা কি আল্লাহকে মালিক মানছে? যদি মানতো তাহলে কি এভাবে করতো? তারা কি আল্লাহ রসুলকে অনুসরণ করছে? যদি করতো তাহলে কি তারা এভাবে করতো? তাহলে অতএব এই ধরনের পথে যারা গেছে তারা কুফর করে, শিরিক করে, ঈমান শূন্য হয়ে গেছে, ইসলামের বাহিরে অবস্থান করছে। উগ্রতা, জঙ্গিবাদ, ইসলাম কায়েমের নামে অস্ত্রের ব্যবহার, এগুলো মূলত প্রক্ষান্তরে ইসলাম বিরোধী পথ, জাহিলিয়াত, কুফর এবং শিরিকের পথ, ঈমান হারানোর পথ, ইসলাম কায়েমের পথ না। বুঝতে পারছেন? এখন ইসলাম তো কায়েম হওয়া দরকার, এই জন্য কিছু দল গণতন্ত্রের ভোটজোট নির্বাচনে অংশগ্রহণ করছে, আছে না? অনেক ভাইয়েরা জীবন দিছে, ফাঁসিতে ঝুলছে, নির্যাতিত হয়েছে, হচ্ছে প্রতিনিয়ত। ঠিক কিনা বলেন? তাহলে এই যে যারা গণতন্ত্রের নির্বাচনে গেল, কেউ যাইতেছে লুটপাট করার জন্য, কেউ যাইতেছে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। এখন যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যাইতেছে তারা যদি আল্লাহকে মালিক অমান্য করে, মানুষকে মালিক মেনে, আল্লাহর বিধানকে অমান্য করে, মানুষের বিধান মেনে, আল্লাহর রসুলকে অমান্য করে, আবু জাহেলকে মেনে নির্বাচনে যায়, তাহলে কি ইসলাম কায়েম হবে? কারণ 1 নম্বরে তারা ঈমান শূন্য হয়ে গেছে, ইসলামের বাহিরে চলে গেছে। তাহলে নিজেরাই যারা ইসলামের বাহিরে আছে তাদের দ্বারা কি আল্লাহ ইসলামের খেদমত করাবেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ এই কথাটাই বলছেন সূরা নূর আয়াত নম্বর 55। আমার আলোচনা একদম শেষ করে দিচ্ছি। আল্লাহ ওয়াদা করছেন ইমানদার সৎকর্মশীলদেরকে আমি জমিনে ইসলামী খেলাফত দান করব। যেহেতু গণতন্ত্রের নির্বাচনে গেলে গণতন্ত্র অমান্য করে, গণতন্ত্র বাদ দিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করা যায় না, বরঞ্চ লিখিতভাবে কমিটমেন্ট করতে হয় আমি মানুষের সার্বভৌমত্ব, মন গড়া সংবিধানের আনুগত্য এবং মানুষের আইন দিয়ে যে নেতা বা সরকার হবে তার আনুগত্য স্বীকার করলাম। বুঝাইতে পারছি কিনা? তাহলে লিখিতভাবে কমিটমেন্ট করে কুফর এবং শিরিক করে বেঈমান হয়ে তারপরে নির্বাচনে যেতে
হয়, তাহলে কি এটা কি ইমানদারের দল হবে? তাহলে কুফর শিরিক করলে কি ইমান থাকে? নির্বাচিত হওয়ার পরে সংবিধানের উপরে হাত রেখে আবার মৌখিকভাবে কমিটমেন্ট করতে হয়, এই সংবিধান সংরক্ষণ করিব, হেফাজত করিব, সংবিধান বিরোধী কোনো কাজ করিব না, হইতে দিব না। প্রিয় ভাইয়েরা আমার, দাড়ি দেখে টুপি দেখে আর কোরআন হাদিসের আলোচনা শুনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব এই স্লোগান শুনেই কুফর এবং শিরিকে সুস্পষ্টভাবে যারা আছে তাদেরকে ইমানদার মুসলিমের দল, ইসলামী দল যদি আপনি মনে করেন, তাহলে বুঝতে হবে আপনি ইসলাম সম্পর্কে চরম অজ্ঞতার ভিতরে রয়েছে। তাহলে যারা গণতন্ত্রের ভোটজোট নির্বাচনে গেছে, যেই মার্কা নিয়েই যাক, তারা ইমানদারদের দল না, কুফর এবং শিরিককারীদের দল। সুস্পষ্ট কুফর করছে। বলেন, যারা নির্বাচনে গেছে তারা গণতন্ত্র অমান্য করে গেছে না মান্য গেছে? তাহলে আপনারাই তো বলতেছেন, তাহলে গণতন্ত্র যারা মানছে তারা আল্লাহকে মালিক মানছে না মানুষকে মালিক মানছে? তাহলে এইভাবে বললে অনেকগুলো কুফর এবং শিরিক করে গেছে, অতএব ইমান নাই। তাহলে ইমান না থাকলে ইসলামের বাহিরে যারা আছে আল্লাহ তাদেরকে যদি ক্ষমতায় দেন, তাহলে আওয়ামী লীগ আর বিএনপি, ওই খালেদা আর হাসিনা, এই বেডিমার দুইটা দোষ করছে কি? কোনো দোষ করছে? তাহলে তাদেরকে দিয়ে আল্লাহ করাইতে পারেন? প্রিয় ভাইয়েরা আমার, এটা ইসলাম কায়েমের পথ না। ইসলাম কায়েমের একমাত্র পথ হচ্ছে আল্লাহ যেভাবে বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেন, ঠিক কিনা? তো আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, সেটা হচ্ছে ইমানের দাওয়াতের মাধ্যমে ইমানদারদের একটা সমাজ গঠন আন্দোলন। এই আন্দোলনে গালি, মারধর, জেল জুলুম, নির্যাতন যা কিছু আসুক না কেন, নিজেদের সময় এবং সম্পদ ব্যয় করে এই দাওয়াত দিতেই হবে, দিয়ে যেতেই হবে। প্রয়োজনে সব ত্যাগ করতে হবে, কিন্তু ইমান ত্যাগ করা যাবে না। আর এই ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। এভাবে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ একদল সত্যিকার ইমানদার সৎকর্মশীল লোক তৈরি হলেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী খেলাফত দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। আর ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হলেই দুনিয়ায় সকল সমস্যার সমাধান হবে এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।